আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আমরা একটা জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা জানার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। আর এখানে আমি রাত্রেবেলায় চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে একটু কাঁচা হলুদ দিয়েছি সাথে। আর এটা হচ্ছে গিয়ে আমার মেজো দুলাভাই সকাল সকাল, খুবই সকাল সকাল সে ঘুম থেকে উঠে আমার বাসায় চলে এসেছে, কারণ আমরা একসাথে বের হব। আর উনি চোখ খুলতেই পারতেছে না, উনি এসেও আমার বাসায় শুয়ে পড়েছে। আর ওনাকেও আমি চিয়া সিড দিয়ে দিলাম যেন পেটটা একটু ভরা ভরা থাকে, কারণ আমরা নাস্তা বাইরে করব। এই যে আমার মেঝু দুলাভাইয়ের বাচ্চাটা আনাজ, ও হচ্ছে গিয়ে দেখতেছে কি দিয়েছি আর কি। এই তো আমরা তাড়াতাড়ি চট জলদি রেডি হয়ে, আমি তো তাড়াতাড়ি কাপড় পরে নিয়েছিলাম, উঠে আমরা রেডি হয়ে বের হয়ে যাচ্ছি, রওনা দিব। কোথায় যাব সেটা তো জানতে হবে এই ব্লগটা দেখে। এই যে গাড়ির জন্য ওয়েট করতেছি, কারণ হচ্ছে গিয়ে রিপন ভাইয়া আসবে, আমার বড় বোন আসবে, আমরা একসাথে 3 জনে যাব, 3 বোন একসাথে যাব। তারপর আর কি, কালকে রাত্রে থেকে আমার হাজব্যান্ডের পেট খারাপ হয়েছে। একটা জায়গায় যাব, তার আগে পেট খারাপ, চিন্তা করা যায় কি একটা বাজে অবস্থা। তো উনিও সকালবেলা উঠে একবার ওষুধের দোকান খুঁজে এসেছে, সব ওষুধের দোকান বন্ধ ছিল। এখন ওনার জন্য রিপন ভাইও ওষুধের দোকান খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। তো আপি বলতেছে রিপন ভাইয়ের এমন একটা অবস্থা যে পারলে কালকে রাত্রে থেকে হেঁটে হেঁটে এই জায়গায় চলে যায়, কারণ রিপন ভাই এত এক্সাইটেড, কারণ এই ট্যুরটা প্ল্যান করেছে পুরাটাই রিপন ভাইয়া। আচ্ছা, আমরা যাচ্ছি হচ্ছে রিপন ভাইয়ের এক ফ্রেন্ডের একটা হাউস আছে, যেটাতে আমরা বেড়াতে যাচ্ছি। খুবই সুন্দর একটা বাংলো বাড়ি টাইপের, ওখানে যাচ্ছি আমরা ফুল ফ্যামিলি, চাচ্চুরা সহ। তো এটা হচ্ছে কি, আমরা নিরিবিলি একটা হোটেলে নাস্তা করার জন্য উঠি। এসে এটার বাইরের যে দৃশ্যটা, এটা খুবই খুবই সুন্দর ছিল। আর এখানে ছোট চাচ্চুরা সবার আগে চলে আসে। নাস্তাতে ছিল হচ্ছে গিয়ে চিকেন স্যুপ, আর হচ্ছে এটা একটা মিক্স ভাজি। এই নাস্তাটা করে হচ্ছে ছোট, মানে সবাইকে খাওয়ায় ছোট চাচ্চু আমার। তো এখানে আমরা সবাই একে একে চলে আসি, যেহেতু আমরা 4 চাচার ফ্যামিলি এখানে যাচ্ছি আর কি, ওনাদের মানে আমার কাজিনরা সহ। তো স্বাদের একটা কথা আমার মনে পড়ে যায়, বলছি ওটা। এখানে বিভাও চলে এসেছে। বিভাকে বলতেছি যে আজকে বিভাকে ইচ্ছা মতো পচাবো, কারণ বিভার সাথে আমি সবসময় এরকম করি। এই যে আমাদের স্বাদ চলে এসেছে। ও কালকে রাত্রে থেকে বলতেছিল যে আমরা সকালে একসাথে নাস্তা করব, কিন্তু কি আর করার, সাত সব থেকে লেইটে চলে আসে এখানে। আর চাচির হচ্ছে গিয়ে জুতা ছিঁড়ে গেছে, মানে সকালবেলা সবার কিছু না কিছু স্বাদ আমাকে বলতেছে তুমি এইটারও ভিডিও করতেছো, আর তাম্মি হাসতেছে, বলে কি সব ভিডিওতে নিতে হবে, এরকম একটা কথা বলে। তারপর আমরা সাদরার ওখানে নাস্তা করছিল নিরিবিলিতে, আমরা সবাই বের হয়ে যাই নাস্তা করে, ওই টাইমেই স্বাদ আসে। আর বাইরের দৃশ্যটা এত সুন্দর, এত সুন্দর, মানে আমি তো দেখতেছি আর অবাক হচ্ছে। আমাদের এখানে 3 গাড়ি, পিছে ছিল একটা হাইস, আর মাঝখানে আমরা নোয়াতে, মানে আমরা 3 বোন, পিছে আর চাচ্চুরা আসতেছে, আর সামনে আরেকটা গাড়ি। আর আরেকটা গাড়ি যেটা বড় চাচ্চুর গাড়ি, সেটা মানে অনেক লেইটে রওনা দেয়। বড় চাচ্চুরা আরও লেইটে আসতেছে। আর কায়েম চাচ্চু তো আরও লেইট করে, কারণ সকালবেলা আরেকটা কাহিনী হয়, আমার কায়েম চাচ্চুর বাসার যে পানির মোটর সেটা নষ্ট হয়ে যায় বিল্ডিংয়ের। তো কায়েম কাকু ওই কাজটা শেষ করে তারপর আসবে, তো উনি এখন আসতে পারেনি। আর এই যে আমরা বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছি, ভাই বাড়ির ভিতরটা এত সুন্দর, এত সুন্দর, মানে 3-4 মিনিটের মতো জাস্ট ঢুকার সময়ই টাইম লাগে। তো এখানে হচ্ছে গিয়ে লোকদেরকে রিপন ভাইয়া বলতেছে, কিছু কথা বলতেছিল। আর ইজু বলতেছিল বাড়ির গেট এত সুন্দর করে খুলেছে যেন জান্নাত খুলে গেছে, মানে আমাদের ইজু বেবি এই কথাটা বলে। আমরা সবাই গাড়ির মধ্যে হাসতেছি। আর এখানে এখানে 2টা পালিত কুকুর আছে, একটা কালো কুকুর। কালো কুকুরটাকে আমি ফার্স্টে অনেক ভয় পেয়েছিলাম, পরে একটু পরে আমি ইউজ টু হয়েছে। এখানে একটা বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, কিন্তু আমাদের আরেকটা প্রবলেম হয়, যেটা হচ্ছে সেই দিন অনেক বৃষ্টি হয়, সো বাইরে অত একটা ঘুরতে পারি না বা পিকচার তুলতে পারিনি। যতটুকু পেরেছি আসলে আমি ভিডিওটা করার চেষ্টা করেছি। এই যে আমরা যাব আর কি বাড়ির ভিতরে, এখানে সবাই যার যার মতো হাতে জিনিসপত্র নিয়ে নিচ্ছি। আর এই যে আমার ইজু বেবি আমার সাথে হাঁটতেছে, আর আনাসকে ভাইয়া কোলে নিয়ে নিয়েছি, ইরাকে আমার হাজব্যান্ড কোলে নিয়ে গেছে। এখানেও সকালেও একটু বৃষ্টি হয়েছিল, একটু কাদা চিকচিকা ছিল, কিন্তু বাড়িটা দেখতে মাশাল্লাহ এত সুন্দর, এত ভাল লাগছে, এত সবুজ। আর ইজু বলতেছে এখনো ভিডিও করো, আর ও একটা দৌড় দিয়েছে। মাশাল্লাহ, আমার বাচ্চাটার যেন কারো নজর না লাগে, সবাই একটু মাশাল্লাহ
মাশাআল্লাহ বলে দিবে। মানে ও এত কিউট, ইজু, ইরহা, আনাজ এত সুন্দর করে কথা বলে। আর ওদের মানে ওর জন্য মানে এই এই আনন্দটা খুবই ইম্পর্টেন্ট, খুব মানে ওরা খুশি থাকলে আসলে আমাদেরকে খুশি লাগে। আমি কালো কুকুর দেখে ভয় পাচ্ছি, আর কালো কুকুরটা কেমন জানি লাফ দিয়ে উপরে চলে আসে, তো বিভা ওকে ধরে এই করতেছে, বলে কি বিভা বলতেছিল যে আমরা তো ম্যাচিং হয়ে গেছি, মানে ওর ড্রেস আর কালো কুকুরটা ম্যাচিং ম্যাচিং করে পরে এসেছে। আর আমি একটা দৌড়ে একটা চিল্লান দিই, কারণ কুকুরটা তখন আমার পিছে লেগে গেছিলো। তো এই যে সবাই আমরা এখানে দাঁড়িয়ে আছি, ভিতরে ঢুকবো। তো সবাই বাসায় কিছু করার আগে আমি হচ্ছে গিয়ে একটু রুমগুলোর ভিডিও নিয়ে নিচ্ছি। এখানে বেসিক্যালি আমি যতটুকু পেরেছি নিয়েছি। এখানে 5টা রুম আছে, মানে 5টা খুব বড় বড় সাইজের রুম আছে, আর 4টার সাথেই অ্যাটাচ বাথরুম আছে। এই রুমটাতেও একটা বাথরুম আছে, আর বাথরুমগুলো খুবই সুন্দর। আর এখানে এক একটা রুমের এক একটা নাম, যেরকম একটার নাম হচ্ছে শ্রাবণ মেঘের দিন, আরেকটার নাম দারুচিনি দ্বীপ। মানে এক একটা রুমের এক একটা সুন্দর সুন্দর নাম। বেডশিটগুলো এখন ওই যে এখানে যে কাজ করে সে বেডশিটগুলো বিছাবে আর কি, এখনই বিছাবে। বাকি সব কিছুই ক্লিন করাই আছে, খুবই সুন্দর দেখতে। এটা একটা রুম ছিল, এটার রুমের অপোজিটে হচ্ছে বাথরুম, আর বাইরে হচ্ছে গিয়ে উপরে ছাদে যাওয়ার রাস্তা। আর এই যে ওপেন কিচেন, যেটা খুবই সুন্দর। এখানে আসলে কেউই থাকে না, জাস্ট করা আর কি, বাংলো বাড়ি টাইপের, কটেজ টাইপের করা, রিসর্টের মতো। আর কিন্তু এখানে কোনো আউট পারসন আসে না, এখানে শুধু ফ্যামিলি বা পরিচিত মানুষরাই আসে, যারা এখানে পরিচিত একদম। তো এইটা হচ্ছে, আমি ভাবতেছি এই রুমটা হচ্ছে সব থেকে বড়, আর এই বেডটা সব থেকে বড়। তো আমি এসেই বলে নিয়েছি যে এটা তো আমি নিব। আমি নেওয়ার পর এটাতে জানতে পারি এটাতে কিছু প্রবলেম হয়। সেটা হচ্ছে কি, এটা এসি নাকি গত 2-3 দিন যাবৎ ভুলে এসি ছাড়া ছিল, এই জন্য এই রুমটা পুরা ঠান্ডা হয়েছিল আর পানি উঠতেছিল সব, মানে দাওয়াল আর ফ্লোর থেকে। এটা বড়াপির পায়েস রান্না করে নিয়ে এসেছে, বসের দই ছিল, তাম্মি একটা স্যান্ডউইচ বানায় খুবই। আর এখানে যারা যারা যেভাবে পারে শুয়ে আছে, মানে সবাই আমরা এক রুমে থাকতে মজা পাচ্ছি। আর আমি ইরহাকে কোলে নিয়ে আসলে ও আমার সাথে থাকতে খুব পছন্দ করে। আর সবাই এখানে অনেক মজা করছে, আর স্যান্ডউইচটা খাচ্ছি। তাম্মি অনেক মজার একটা স্যান্ডউইচ বানিয়ে নিয়ে আসে আর কি, তাম্মি আর শাওন ভাইয়া। আর এই যে আনাসকে খেয়াল রাখছে আমাদের নাফি, ও অনেক টেক কেয়ার করে, মানে নাফি বাচ্চাদেরকে অনেক টেক কেয়ার করে। আর সাদ অ্যাজ ইউজুয়াল সব সময় কোথাও আসলে ওর এই কোকগুলো সব ও মানে ওর একটু পরপর লাগবেই। আর এখানে কি হয়, আরেকটা মিস্টেক হয়, মানে মিস্টেকের উপর মিস্টেক হয়। আপি পেঁয়াজ টেয়াজ সব বাইরে থেকে, মানে বাসা থেকে কেটে আনার কথা, কিন্তু এটার বক্সটা বাসায় রেখে আসে। তো এখানে হচ্ছে গিয়ে তিন্নি খালামণি চটজলদি মাংসটা বসিয়ে দিয়েছে। আর কাজের লোক তো ছিলই, কিন্তু তাও চটজলদি করার জন্য কয়েকজন একসাথে করতেছে। আর বিজু ভাই এখানে বড়াপির সাথে টন্ট করতেছে যে কি কি রান্না করবে আমাদের বড়াপি আজকে। আর এখানে সাফা আর আনাজ খেলতেছে, এখানে অনেক খেলনা ছিল, সাফা আর আনাজ খেলতেছিল, আর আমরা গল্প করতেছিলাম আর কি। এই যে চাচুরা হচ্ছে কি একটু রিল্যাক্স হচ্ছিল। বাইরে একটু একটু বৃষ্টি ভাব আছে, আর বৃষ্টি হয়েছিল, এখন অবশ্য বৃষ্টি নেই। তো কিন্তু ছবি কেন জানি তোলা হয় না আমাদের। আর এই যে ইজু বেবি মানে ও খেলার জন্য প্রিপেয়ার্ড হচ্ছে। আর এখানে হচ্ছে কি আমি বাড়ির একটু ভিউ নিয়ে নিচ্ছি আসলে। আর আমার ড্রেসটা হচ্ছে এসএ কর্পোরেশন থেকে নেওয়া, ভালো ছিল, মোটামুটি কমফোর্টেবল ছিল। আর এই যে আমি হচ্ছে গিয়ে বাসাটা, মানে এটা না অনেক বড়, আর পাশে হচ্ছে যতটুকু জানি পাশে হচ্ছে নোয়াশপল্লী, যেটা হুমায়ুন আহমেদের বাড়ি, যেটা পাশেই হচ্ছে নোহাশপল্লী ছিল। এই বিল্ডিংটার পাশে, মানে এই রিসর্টটার পাশে নোহাশপল্লী ছিল। তো বৃষ্টির জন্য আসলে বেশি একটা বের হওয়া হয় না। আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে একটু মেঘলা মেঘলা, আমার কাছে মানে আকাশটা জাস্ট, আর সবুজের মাঝে মানে ঘেরা একটা পরিবেশে বেড়াতে এসে মানে খুবই ভাল লাগছে, কি বলবো। আর এখানে এখন আমি আমার কাপড় বের করার জন্য ওনাকে লাগিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড কাপড় চোপড় খুব সুন্দর করে গুছিয়ে আনতে পারে, আমার কাপড় বের করে দিচ্ছিল আর কি, নিজেও কাপড় চেঞ্জ করবে, বলতেছিল একটু খেলবে, এই জন্য আর কি নিজে কাপড় বের করতেছে। আর এখানে আমরা বিভা অনেক সুন্দর গান গায়, আমি যদি পারতাম ভয়েসগুলো রাখতাম, কিন্তু ভয়েস রাখতে পারিনি, অনেক নয়েজ হয়ে যাচ্ছিল। আর আমরা সবাই এক রুমে
মজা করতেছিলাম আমরা সবাই এক রুমে। এই জিনিসটা, আর ও বলতেছিল আমার ভিডিও করবা না। আমি বলছি এটা তো আমি ডেফিনেটলি রাখবো। সাদাব ও অনেক কিছু বলতেছিল, তাম্মি, বিভা, মানে আমরা অনেক মজা করতেছিলাম। মানে এইগুলো না ভিডিও করে আমি বলে বুঝাতে পারবো না। দুপুরের খাওয়ার সময় হয়ে গিয়েছিল, আমরা এসে একবার মিষ্টি টিষ্টি খেয়েছি, আমাদের পেট ভরাই ছিল, বাট তাও কেন জানি ক্ষুধা লেগে গিয়েছে সবার খুব তাড়াতাড়ি। তো খাবারও রেডি, এখানে ভাত ছিল, মানে আইটেম কি ছিল আমি সেটা বলতেছি, অনেক কিছু করে ফেলেছে অনেক তাড়াতাড়ি। বড়াপি জাস্ট এখন সার্ভ করতেছিল। হচ্ছে গিয়ে এখানে আপনি মনে হয় এখন চিংড়ি মাছ বাড়তেছে। আইটেমগুলো জাস্ট বলবো, মানে আমার মনে হয় কি আইটেম হিসাবেও অনেক বেশি আইটেম ছিল। মোটামুটি একটা ট্যুরেতে যা করা উচিত তার থেকে একটু বেশি ছিল। গরু মাংস ছিল, মুরগির মাংস ছিল, চিকেন ছিল, মানে গরু মুরগি চিকেন দুইটাই ছিল। এটা তো দেখালামই, সাদা ভাত। আর এখানে আমি আরেকটা মিস্টেক করেছি, যেটা আমি চামচটা ফেলে দিয়েছি, যেটা নিচে পড়ে গিয়েছে। আর এটা ছিল পোলাও। এগুলো না খুব বড় বড় প্লেট ছিল, বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে কম, বাট না, এটা অনেক অনেক বেশি ছিল। আর রান্নাঘরেও আরও অনেক কিছু ছিল। চাচুরা ফার্স্টে খেয়ে ফেলবে, চাচুদের খাওয়ার জন্য তাড়াতাড়ি জিনিসগুলো দিয়ে দিলাম আর কি। আমরা জামাইরা বোনরা পরে খাবো চাচ্ছিলাম যে। আর এইটা তাম্মি একটা ফেসবুক পেজ থেকে খুব স্পেশাল একটা ডেজার্ট অর্ডার করে, মানে এখানে 3টা ফ্লেভার ছিল। বলতেছিল এত শর্ট টাইমে অর্ডার করেছে, ওনাদের কাছে স্টকে বেশি ছিল না, উনি আরেকজনের জন্য বানিয়েছিল, ওইটা জাস্ট ওকে ডেলিভারি দিয়েছে। এইটা এত মজা ছিল, মানে টেস্ট ছিল হেভেনলি, মানে এত মজা, আমরা সবাই লুটে পুটে খাচ্ছিলাম। আর জিনিসটা খুব মানে সবার তুলনায় খুবই ভালো ছিল, একদম ঠিক ছিল। তাম্মি বলতেছিল কম হয়ে গেছে। আমি বলছি না, একদমই কম হয়নি, সবার জন্য একদম পারফেক্ট ছিল। আর এটা বড়রা তেমন একটা পছন্দ করেনি, কারণ এটা হচ্ছে চিজি টাইপের একটা খাওয়া ছিল, অতিরিক্ত সুইট না, বাট আমার কাছে খুব মজা লেগেছে। আর এই যে রান্না বান্না কি ছিল, এতগুলো খাওয়া আবার বেঁচেও গিয়েছিল আমরা খাওয়ার পর আর কি। খাওয়া দাওয়ার পরে এখন আবার পেঁপে খাওয়া চলতেছে। আর এখানে হচ্ছে শাওন ভাইয়ের স্পেশাল, এটা কি বলে, জাম্বুরা মাখা, জাম্বুরা, হ্যাঁ এটার নাম তো জাম্বুরাই, সরি আমি যদি ভুল করি। আর এটা খুবই মজা হয়েছিল। শাওন ভাই নাকি জাম্বুরা খুব পছন্দ করে। আর চাচির স্পেশাল হচ্ছে গিয়ে পেঁয়াজু। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।